ডিয়ার অ্যাসপিরান্টস, আজকের আমার এই আলোচনা যে তোমাদের প্রাথমিকে ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ দিতে পারে। দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে, অনেক বাকবিতণ্ডা চলছে এই বিষয় নিয়ে। রিসেন্টলি তোমরা আগস্ট মাসে একটা আন্দোলনও করেছো, কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়নি। এইবার বিষয়টা হচ্ছে যে দুটো দিক, একটা হলো একাডেমিক সাইড এবং একটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে যদি কোনো নোটিফিকেশন না আসে, সেক্ষেত্রে আমাদের একাডেমিক সাইডকে আমরা যতই ডেভেলপ করি, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। রিসেন্টলি অগাস্টে আন্দোলন হয়েছে, তোমরা দলে দলে যোগদান করেছো, সেক্ষেত্রে তোমরা বাধাও পেয়েছো অনেক, কিন্তু বাধা পেয়ে থেমে থাকলে হবে না, কারণ এখন পর্যন্ত নোটিফিকেশন কিন্তু আসেনি। তাই যেটা উচিত, আমি মনে করি সেপ্টেম্বরে 11 তারিখে যে ফার্দার যে আর একটা মুভমেন্টের ডাক দেওয়া হয়েছে, সেখানে তোমরা দলে দলে অংশগ্রহণ করবে। কারণ এই যে তোমাদের দাবি, সেটা ন্যায্য দাবি। তোমরা টেট পাস করে বসে আছো, এই শুধুমাত্র তোমাদের যে পেশাগত কারণ বিষয়টা সেটা নয়, এখানে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখারও, শিক্ষা ব্যবস্থা বলতে যারা প্রান্তিক মানুষ আছে, তারা কিন্তু এখনো সরকারি স্কুলগুলোর উপরই নির্ভর করে থাকে। তো সেই ব্যবস্থাটাকেও বাঁচাবার জন্য কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। এবং আমার মনে হয় সর্বস্তরের যারা ব্যক্তি আছে, আপামর জনসাধারণ, তাদেরও উচিত এই বিষয়টাকে সাপোর্ট করা। এই বিষয়টা এই জন্য সাপোর্ট করা দরকার, সেটা হচ্ছে একটা সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্যে, একটা যে প্রান্তিক দরিদ্র মানুষ আছে তাদের উন্নতির জন্যে এই আন্দোলনটা অবশ্যই জরুরি। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শুধু পেশাগত কারণেই নয়, সামাজিক দায়বদ্ধতার কারণেও কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। এটা সরকারি তরফ থেকে এমনি এমনি নোটিফিকেশনটা দেওয়া দরকার ছিল, কিন্তু কি কারণে হচ্ছে না সেটা তোমাদের জানার অধিকার অবশ্যই আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের যারা সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরও উচিত এই আন্দোলন যেন শান্তপূর্ণ হয়, এই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবেই সবাই তোমরা করতে পারো, নিরস্ত্রভাবে। এ অধিকার আমাদের সংবিধানের 19 নম্বর ধারাতেই দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে কোনো কনস্টিটিউশন ভায়োলেশনের প্রশ্নই আসছে না। তোমরা আন্দোলন করতে পারো, জানার অধিকার সমস্ত দপ্তরের আছে, বিষয়টি হাইলাইট হওয়ারও অধিকার আছে, প্রয়োজনও আছে। তো যাই হোক, আমি চাইবো যে তোমরা আন্দোলনটাকে, যারা নেতৃত্ব দিচ্ছে, রাজনীতি দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এসে তোমরা এই আন্দোলন করো। আমাদেরও সাপোর্ট তোমাদের পিছনে থাকবে। এর পাশাপাশি এইটুকু বলি যে একদিকে তোমাদের অবশ্যই ডেপুটেশন বা আন্দোলন তোমরা দেবে, পাশাপাশি প্রিপারেশনটা কিন্তু চালাতে থাকো। আমি বলবো আশাবাদী হও, এবং নোটিফিকেশনের ইন্টারভিউ যখন দেবে তখন তোমরা ভালোভাবে ইন্টারভিউ দেবে, এই আশা আমি রাখি। তো যাই হোক, সত্যি বলছি, মনের অবস্থা খুব একটা ভালো লাগে না, কারণ শিক্ষা ব্যবস্থার উপর যেরকম তোমার আক্রমণ চলছে, শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে দেখা যাচ্ছে। তাই সমস্ত নাগরিকের উচিত যে শুধুমাত্র
অনুগ্রহ বা দানের উপর আপনারা নির্ভর করবেন না। কর্মসংস্থান দরকার। কর্মসংস্থান যেন ঠিকঠাক হয়, আপনার সন্তান যেন আগামী দিনে তার শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারে, তার চেতনার উন্মেষ ঘটে এবং বেটার প্রফেশন পেয়ে দেশ তথা সমাজের সেবা করতে পারে, তার সুযোগ অবশ্যই করে দেওয়া উচিত। এইটুকু বলেই আমি আজকের বক্তব্য শেষ করছি, কারণ বিশেষ কিছু বলার মতো মুড নেই। এই কারণে ইন্টারভিউ নিয়ে কি বলবো যদি নোটিফিকেশনটাই না দেয়। তোমরা অনেকেই অনিশ্চয়তায় ভুগছো। আমি দীর্ঘদিন কিছুটা ব্যস্ততা বটে, পাশাপাশি নিজেও আমি খুব সুপার পজিটিভ লোক, তা সত্ত্বেও কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কারেন্ট যে সিনারিও, সেই ব্যবস্থা নিয়ে কি বলবো তোমাদের সামনে এসে, এটাই বুঝতে পারছি না। সেই কারণেই হয়তো নিয়মিত ভিডিও আপলোডও আমি করতে পারছি না। এই কারণে আমায় তোমরা মার্জনা করো। যা হোক, ভালো থাকো এবং তোমরা সরকারি যে ডিপার্টমেন্ট আছে, পর্ষদ আছে, তাদেরকে তোমাদের দাবি দাওয়া জানাও, যেন তার একটা সুরাহা হয় দ্রুত। এই বলে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ।